সাহাবী দুনিয়ার শরীর থেকে ইন্তেকাল করেছে, তার বদরের মেহমান করেছে। ওখানে যখন মারা গেলেন, এরপরে আল্লাহর নবী সহ আল্লাহর প্রিয় নবীর সাহাবীরা সবাই দলবদ্ধ হয়ে সারিবদ্ধ হয়ে কবর করার জন্য গেলেন। সুবহানাল্লাহ। যখন কবর করার জন্য গেলেন, ওখানে আল্লাহর মাহবুব নবী ছিলেন, কবর করতে লাগলেন। কবর করতে করতে একটা আল্লাহর প্রিয় সাহাবী বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর প্রিয় হাবিব, আমি বলতে চাই, আপনি বলেছেন মুহররমের 10 তারিখে কি রোজা রাখার জন্য, কিন্তু আমার জানা পড়ে গেছে, কিন্তু ওই মুহররমের 10 তারিখের মধ্যে ইহুদি, নাসারা, খ্রিস্টান, মুসলমান উপর ছাড়া যত রকমের ইমানদার ছাড়া ব্যক্তিরা আছে, আপনি রসুলকে অনুসরণ করে নাই, আপনি রসুলের কথা গ্রহণ করে নাই, এভাবে আল্লাহকে বিশ্বাস করে নাই। ওই ধরনের ইহুদি নাসারারা রোজা রাখবে। ইয়া রাসূলুল্লাহ, আমি বলতে চাই, তাহলে আমরা তো ওই ইহুদি নাসারার মতো হয়ে যাব। এটা বড় একটা কঠিন প্রশ্ন হয়ে গেল। আল্লাহ মাহবুব নবীটা বাদ দেন নাই, এই কথা বলেছেন, কিন্তু তাকে বাদ দিয়ে দিয়েছেন, বাদ দেন নাই। আল্লাহ মাহবুব নবী বলেছেন, এটা তো ভালো কথা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, মুহররমের 10 তারিখের মধ্যে আমরা একটা রোজা রাখবো, তাহলে মিলে যাবে আমাদের সাথে, ইহুদির সাথে কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। এখন আমরা কি করতে পারি? আল্লাহ মাহবুব নবী বলেছেন, ইয়াবাতুল ইহুদি ওয়ান নাসারা, আমরা শোনো, ইহুদি নাসারাও সম্মান করে মুহররম মাসকে। তাকে আপনারা আমাদের বুঝতেছেন, ইহুদি নাসারা যারা আছে তারা মুহররম মাসকে করে সম্মান করে, তাজিম করে, শ্রদ্ধা করে, ভক্তি করে, কিন্তু আমরা করি সেটা নয়, এরাও করে। কিন্তু আমার স্বামী এরাও কিন্তু শ্রদ্ধা করে, সেটা আমাদের কিন্তু ঠিক আছে। কিন্তু আমি যদি একটি বছর আগামী বছর যদি আমি দুনিয়ার জীবনটাকে যদি আমাকে দিয়ে থাকেন, তাহলে আগামী বছর থেকে আমি বলতেছি, ও আমার প্রাণীরা তোমরা মুহররম মাসে 2টি করে দাঁড়াবে। ইয়া রাসূলুল্লাহ, আমরা 2টি করে রাখবো, এটা কোন দিন রাখবো? আল্লাহ মাহবুব নবী যখন জামানে নাম দিয়ে দিলেন, এটি এমন সময় আসবে, একটি হলো 9 তারিখ, আরেকটি হলো 10 তারিখ। একটি 9 মুহররম, আরেকটি হলো 10 মুহররম। এবার রাখতে পারবে, আবার একটি হলো 10 মুহররম, আরেকটি হলো 11 মুহররম, এগুলো রাখতে পারবে, মধ্যে দিন রাখবে। যার করোনা যদি দিল্লি রোজাটি আমরা রাখি, তাহলে কি আমাদের এটাকে ইহুদি থেকে কি বিরত হয়ে যাবে? ইহুদিরা একটা রাখবে, আর আমি তারা সমাজরা আমার রাখবে, সাহাবীরা তোমরা 2টা রোজা রাখবে। ফলে তুমি 9 তারিখ 10 তারিখ রাখবে, আর যদি না হয় 10 তারিখ 11 তারিখ তোমরা 2টি রোজা রাখবে, তাহলে তোমাদের রোজা পুরা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার বলেছেন, এরপরে এই 2টি রোজা রাখার পর আবার 2টি রোজার কথা বলেছেন আল্লাহ মাহবুব নবী। এই 2টি রোজাকে বলা হয় আয়াম ঈদ, কারণ আয়াম ঈদ করেছেন 3টি রোজা। একটি হলো 13 তারিখ, 6 তারিখ, এগুলা কি আলোচনা বাবা? একটা হলো 13 তারিখ, আরেকটা হলো 14 তারিখ, আরেকটা হলো 15 তারিখ। 13, 14, 15 তারিখ রোজা রাখবেন। এবং রমজানুল মুবারক মাস ছাড়া, রমজানুল মুবারক মাস ছাড়া আল্লাহর নবী এবং হযরত আদম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের হাবিবিল্লাহ হযরত আদম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানুল মুবারক ছাড়া এই প্রতি সালের মধ্যে, প্রতি মাসের মধ্যে 3টি রোজা রাখতো। ওই রোজাকে আয়ামে ঈদ বলা হয়েছে। হযরত আদম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাদা কি করেছেন? যখন বেহেশত থেকে যখন দুনিয়ার জমিনে আল্লাহ পাঠালেন, আল্লাহ ইচ্ছা হয়েছে আল্লাহ দুনিয়ার জমিনে গমন করেছেন। এমন সময়ের মধ্যে
একদিন হঠাৎ করে কি করলেন হযরত আদম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হঠাৎ করে একদিন আয়না দেখলেন আয়না দেখতে পেলেন ওনার যে একটি জান্নাতি চেহারা ছিল জান্নাতের মধ্যে থাকলে ওনার চেহারা কেমন হবে এই দুনিয়ার মধ্যে আমাদের মতো হবে জান্নাতি চেহারা ছিল তখন আয়নার মধ্যে যখন আদম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখলেন দেখতে জান্নাতি চেহারা চলে গেলেন তখন আল্লাহর কাছে প্রয়াস করলেন আল্লাহ আমি জান্নাতে ছিলাম ভালো ছিলাম সুস্থ ছিলাম আমি দুনিয়ার জমিনে এসে আমার জান্নাতের নূরানি চেহারা প্রত্যাখ্যান করে গেল আল্লাহ আপনি কোন কাজ করলে আমি আদম সাল্লাল্লাহু আমার জান্নাতি চেহারা আবার ফিরে পাবো এই কথা বলে যখন দোয়া করতে লাগলেন আল্লাহর দরবারে শুকরিয়া করতে লাগলেন আমরা তো শুকরিয়া আদায় করিয়া আল্লাহ আপনাকে ঘর থেকে খানা খেয়ে বা না খেয়ে আপনাকে খানা খেয়ে বা না খেয়ে খাওয়াইয়ে বা না খাওয়াই আল্লাহ আপনাকে মসজিদে এসেছেন ঠিক না মসজিদে এসেছেন ঠিক না এটা আপনার কাছে শুকরিয়া আদায় করা দরকার আছে না আপনার কাছে আল্লাহ বলে দরকার তুমি আমাদের শুকরিয়া আদায় করুন আল্লাহ কেমন করে বলবো তুমি যে ঘর থেকে সুস্থ শরীর নিয়ে আমার করে এসেছো আমার করেছে জ্ঞান পা দিয়ে তুমি যখন আল্লাহ আল্লাহে আবুয়া পারা পাতিকা বলে যখন মসজিদে পড়েছো তুমি জ্ঞান পা দিতে দেরি আমি আল্লাহ তোমার সমস্ত সগীরা গুনাহ ক্ষমা করে দিয়েছি এটা হলো আল্লাহর কুদরত শান আমি পৃথিবীর রাস্তা মসজিদের গেটের মধ্যে দাঁড়ানো দিয়েছি তুমি যখন মসজিদে ঢুকে গেছো বলে আমি তোমার গুনাহ কাজ করিয়ে দিয়েছি এটা বাইরে তোমাকে নিষ্পাপ করে আমার করে দাবি করেছি আল্লাহ বলেন ওয়া বান্দাকে গাও কানা আমানা তুমি বান্দা যখন থাকে হয়েছো মসজিদের মধ্যে তার তোমার কোনো ভয় ভীতি নেই তুমি নিশ্চিন্তের মধ্যে আমি আল্লাহ জিম্মাদারি এই কথাটা বলে দিয়েছো কারণ মধ্যে যে গ্রাম আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুকরিয়া আদায় করলেন কিভাবে করলেন আল্লাহ আপনি জান্নাত থেকে আমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন আমার দুনিয়ার জমিনে আমাকে কিভাবে জান্নাতের নূরটা আমি পাবো এটা চিন্তা করিয়েছেন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছেন লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ এবার বলতে লাগলেন আল্লাহ তাআলা শুকরিয়া করতে লাগলেন আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর কোরআনে জগতে বিশ্বমালাই কেমরাস্তাদের সরদার হযরত জিবরাইল আমিন ছিলেন তো হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন হে জিবরাইল চোখের পলকের আগে তুমি আসমান থেকে জমিনের মধ্যে আমার আদম সফিউল্লাহর কাছে চলে যাও সুবহানাল্লাহ এবার যখন বলেছেন জিবরাইল আমিন আপনাদের কোনো সময় লাগে না কোনো সময় লাগে না চোখের পলকের মধ্যে জিবরাইল আমিন আল্লাহ সুবহানাহু আল্লাহ দরবার থেকে ওহিয়ে আদম সফিউল্লাহ এসেছেন বলতে লাগলেন হে আল্লাহর নবী হযরত আদম সফিউল্লাহ আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে খবর দিয়েছে আপনি জান্নাত থেকে যে আপনার রূপ দেখেছেন চেহারার মধ্যে যখন নূর চলে গেছে আপনি আফসোস করতেছেন আপনার আল্লাহ রব্বুল করিম বলেছে আপনাকে আফসোস করতে হবে না আপনি এভাবে কাজ করে আপনার নূরের চেহারা বাঁচিয়ে যাবে আল্লাহ জিবরাইল আমিন বলতে লাগলেন হে আদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়গম্বর শুনো তুমি এই কাজ করবে আপনি প্রতিষ্ঠানের মধ্যে 13 তারিখ 14 তারিখ 15 তারিখ তুমি 3 দিন যাত্রী রাখো রোজা রেখে আল্লাহ দরবারে যখন শুকরিয়া আদায় করবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাতের নূরানি চেহারা তুমি আদমকে দুনিয়ায় দিয়ে দেবে এভাবে বলেছেন এভাবে একবার নয় তিনবার নয় আশা আহাদ আশা রাস্তায় আসা বারবার আদম সফিউল্লাহ দুনিয়ার জমিনে আসা থেকে দুনিয়ার জমিন থেকে অবাক হওয়া পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব মালায়েকা ফেরেশতাদের সরদার জিবরাইল আমিনকে বারবার পাঠিয়েছে শুধু বারবার
দিয়েছে তা শুনে আমরা উম্মত প্রার্থনা করতে পারবো না, কারণ আদম সফিউল্লাহ হলো আমাদের আদি পিতা। তার বুঝতে হবে তাহলে আদম সফিউল্লাহ হাসান পারওয়ার পাঠিয়েছে, কিন্তু আমার নবী আপনার নবী রহমতুল লিল আলামিন নবীর কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে আমার নবী তশরীফ আনা পর্যন্ত দুনিয়ার জমিন থেকে 63 বছর হায়াত অতিবাহিত করে আলেমে পর্যন্ত যাওয়া পর্যন্ত দুনিয়ার জমিন থেকে মদিনা থেকে পর্দা করা পর্যন্ত মদিনায় মনোরম মধ্যে থাকা পর্যন্ত যাওয়া পর্যন্ত আমার নবী আপনার নবী রহমতুল আলামিন মদিনা ওয়ালা রাসূল আমার যাওয়া পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের খোদা আমার নবীর কাছে 26000 বার জিবরাইল আমিন পাঠিয়েছে। সুবহানাল্লাহ, 26000 বার। দেখেন আদম সফিউল্লাহ হাসান পাথর বারবার এভাবে এভাবে আমার নবীর কাছে যতবার এসেছেন ততবার আর কোনো নবীর কাছে কি আসেন। সুবহানাল্লাহ।